जय राधे। मानव मन नित्य नूतन भोगेर पश्चाते छूटते छूटते संसारे एकाधिक कर्मजालेर मध्य बद्ध हो जाए। आशार पाशे बद्ध जीव जाले आबद्ध माछेर मतो केवली शांतिर जन्य बाँचार जन्य आनंदेर जन्य छटपट करते थाके। जखन मानुष अत्यधिक भोग करे नेय जे शांतिर जन्य सुखेर जन्य भोगेर पिछने छुटेछिलो, जखन देखलो सेई भोगेर मध्य सुख नाई शांति नाई, केवल जन्म जन्म এই ভগবানের মায়াময় প্রপঞ্চকেই ভোগ করে চলেছি। বিভিন্ন দেহ পরিবর্তন করতে করতে আজও সেই ভোগের বাসনা তৃপ্ত হলো না। ভোগে তো তৃপ্তি নাই, তাহলে সেই আনন্দ কিসে? এই কঠিন জিজ্ঞাসা, এই বড় জিজ্ঞাসা যখন मानव मनेर मध्य उदय हलो, तखनी मानव भोग के तुच्छ मने करे भोग बासना के त्याग करे गभीर आत्मसंयमेर मध्य दिए निजेदेर बहिर्मुखी दृष्टि के बहिर्मुखी भाव के अंतर्मुखी करार चेष्टा करलो। चिरंतन सत्य के जानार जन्य चललो अनुसंधानेर पर अनुसंधान, तपस्यार पर तपस्या, संयमेर पर संयम। जखन मानव मन जखन बुझते पारलो आमी এই দেহ নই, দেহ অতিরিক্ত आत्मा, এই দেহ অতিরিক্ত आत्मार सन्धान যখন পেলেন, তখন সেই आत्मार प्रभु परमात्मा सन्धानेर जन्य तारा आरो गभीर आत्मसंयमेर मध्य दिए निजेदेर जीवन को अतिबाहित करते शुरू करलेन। श्री चिरंतन सत्य स्वरूप परमात्मा स्वरूप भगवान कृष्णचंद्र के जखन उपलब्धि हलो तादेर এই প্রবৃত্ত বিশুদ্ধ মননে, তখনই বিভিন্ন সম্প্রদায়ের সৃষ্টি হয়ে গেল। বিভিন্ন মহাজন, বিভিন্ন মনীষীবৃন্দ, বিভিন্ন মুনিবৃন্দ, বিভিন্ন ঋষিবৃন্দ সেই ভগবানের স্বরূপকে বিভিন্নভাবে তাদের সম্প্রদায়ের কাছে, তাদের শিষ্যদের কাছে व्यक्त करलेन। प्रत्येकटा मुनिबृंदेर उद्देश्य एकटाई, सेई परमात्मार आस्वाद दिया मानव जीवन के। भोग थेके मानव जीवन के तुले निये शांतिर मार्गे उत्तरण करे देওয়াটাই प्रतिटा मनीषीबृंदेर उद्देश्य। तादेर पथ हयतो भिन्न भिन्न, मार्ग हयतो भिन्न भिन्न, आचार रीतिनीतिर मध्य हयतो भिन्नता रयेछे, किन्तु सकलेरই मूल उद्देश्य किन्तु এই তুচ্ছ ক্ষুদ্র মায়িক সুখ থেকে मानव जीवन के मुक्त करे সেই परमानंद स्वरूप भगवाনের आस्वाद प्रदान करा। तार जन्यই तारा एक एकटी सम्प्रदाय सृष्टि करलेन। विभिन्न दर्शन सम्प्रदाय सृष्टि हो गेल। भगवान महाप्रभुर आविर्भावे मानुष जखन सेई सकल सम्प्रदायेर
মহাপ্রভুর আগে যে সকল সম্প্রদায় ছিল সেই সম্প্রদায়ের মধ্যে কোথাও একটু যেন মানবের মনে রুচি ছিল না সম্প্রদায়ের প্রতি। মানব মন যেন তাতেও তৃপ্ত হচ্ছে না, সেই ভগবানকে যেন একটা দূরের বস্তু বলেই ভাবাচ্ছে। ভগবানের সাথে আমাদের একাত্মতা, সেই প্রিয়জনের যে সম্বন্ধ, সেই সম্বন্ধে যেন বাঁধা যাচ্ছে না অন্যান্য সম্প্রদায়ে। তখনই ভগবানকে একদম কাছের করে, নিজের প্রিয়তম করে, নিজের মনের মানুষ করে নেবার শিক্ষাই দিয়ে গেলেন ভগবান মহাপ্রভু। তার ভক্তি মার্গের মধ্য দিয়ে ভগবানকে যে নিজের প্রিয়তম রূপে ভজনা করা যায়, সব থেকে আপনজন রূপে যে ভজনা করা যায়, সে যে ভয়ের বস্তু নয়, সে যে আমাদেরই মনের মানুষ, আমাদেরই কাছের মানুষ, আমাদেরই অতি প্রিয় মানুষ, আমাদের ভালোবাসার পাত্র সে। এই অপূর্ব আনন্দময় শিক্ষা তিনি দিয়ে গেলেন। তারই শিষ্য প্রশিষ্যগণ পরবর্তীকালে তাঁর সেই শিক্ষাকে মানব মননে পৌঁছে দেওয়ার জন্য লেখনী ধারণ করেছিলেন, যেটি বর্তমান সময়ে আমাদের কাছে অচিন্ত ভেদাভেদবাদ রূপে উপস্থাপিত হয়। যা গৌড়ীয় দর্শন ভগবানকে কাছের করে নিজের মনের ঘরে তাকে বসিয়ে দিলেন, আপন করে, প্রিয়তম করে। শ্রী ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধটা হচ্ছে ভেদ এবং অভেদের। ভেদ কি আর অভেদ কি? ভেদও আছে আর অভেদও আছে। একই বস্তুর সঙ্গে ভেদ অভেদ এটা আমাদের সাধারণ মস্তিষ্কে ঢুকবে না, তাই অচিন্ত। এটা ভক্তির মননেই পরিস্ফুট হয়। তাই তো যা চিন্তার অতীত, যা মনেরও অতীত, তাই অচিন্ত। যা চিন্তা করে আমরা বুঝতে পারবো না। কি করে একই সঙ্গে ভগবানের সঙ্গে আমাদের ভেদ থাকতে পারে, আবার অভেদও থাকতে পারে? তাই তো সেটা অচিন্ত। তাকে ভক্তি মননে ফুটে ওঠে সেই ভাব। ভেদ কোথায়, অভেদ কোথায়? ভগবানের সঙ্গে আমাদের ভেদটা কি আর অভেদটাই বা কি? যেমন অগ্নি এবং অগ্নি থেকে অসংখ্য ফুলিঙ্গ ছিটকে যায়। একটা জায়গায় অগ্নি জ্বলছে, অগ্নির পিণ্ড, আর তা থেকে বেরিয়ে যাচ্ছে অসংখ্য ফুলিঙ্গ। ভালো করে বুঝুন, অগ্নির ফুলিঙ্গ হচ্ছে ক্ষুদ্র, ওই অগ্নিপিণ্ড থেকেই সৃষ্ট হয়েছে। অগ্নিপিণ্ড হচ্ছে বৃহৎ। তেমনি পরমাত্মা অর্থাৎ ভগবান কৃষ্ণচন্দ্র হচ্ছে বৃহৎ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি। আর তা থেকে সৃষ্ট সমস্ত জীব, প্রজাপতি ব্রহ্মা থেকে শুরু করে অতি কীটাণুকীট, সকলেই তার থেকে সৃষ্ট ফুলিঙ্গ সদৃশ ক্ষুদ্র। তিনি বৃহৎ আর জীব হচ্ছে ক্ষুদ্র। এটা হচ্ছে ভেদ, বড় এবং ছোটর ভেদ। ছোট কখনো বড় হতে পারে না। আর অভেদটা কি না, অগ্নিরও যে শক্তি, পুড়িয়ে দেওয়ার শক্তি, একটা অগ্নি ফুলিঙ্গেরও কিন্তু সেই একই শক্তি, তারও পুড়িয়ে দেওয়ার শক্তি আছে। ঠিক তেমনই ভগবত সত্তা থেকে যেহেতু আমাদের জীব সত্তা সৃষ্টি হয়েছে, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনা, সেই জন্য যেহেতু একই স্বরূপ ভগবানের, যা স্বরূপ সচ্চিত আনন্দময়, জীবাত্মারও স্বরূপ সচ্চিত আনন্দময়। গুণগত
কোনো ভেদ নাই, স্বরূপগত কোনো ভেদ নাই। জীবাত্মার সঙ্গে পরমাত্মার ভেদটা হচ্ছে বৃহৎ এবং ক্ষুদ্রের, যেটা হচ্ছে ভেদ। আর অভেদটা হলো সে পরমাত্মারও যেই যেই স্বরূপ সচ্চিদানন্দময় সত্তা, জীবাত্মাও সেই সচ্চিদানন্দময় সত্তা, যেটা হচ্ছে অভেদ। স্বরূপগত ভেদ নেই, ভেদ হচ্ছে পরিমাণগত। এটাই হচ্ছে অচিন্ত ভেদাভেদবাদ। ভগবান আমাদের পরম প্রিয়তম, আমরা তার সেবক। কে কিভাবে ভগবানকে সেবা করবে, কিভাবে ভগবানকে নেবে, পুত্ররূপে না পতিরূপে না শাখারূপে না জগৎ মালিক রূপে, সেটি তার স্বতন্ত্র ইচ্ছার উপর, জীবাত্মার স্বতন্ত্র ইচ্ছার উপর নির্ভর করে। যে কোনো একটি রসে ভগবানকে উপাসনা করতে পারলেই মানব জীবন সার্থক হয়ে যাবে। বাৎসল্য রস ভগবান পুত্র, আমরা তার পিতামাতা, ভক্ত তার পিতামাতা। মধুর রসে ভগবান প্রিয়তম আর ভক্ত হচ্ছে প্রিয়তমা। সখ্য রসে ভগবান হচ্ছে শাখা, ভক্ত তার শাখা। আর দাস্য রসে ভগবান হচ্ছে প্রভু, ভক্ত হচ্ছে তার ভৃত্য। এই চারটি প্রধান রসের কোনো একটিকে যদি আমরা আস্বাদন করতে পারি, তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে। বলো না গো রাধে রাধে।